রবিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাতে ইসলামীর আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একমাত্র কোরআনের শাসনেই পারবে বাংলাদেশের জনগণের ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে অবিচল ন্যায়ের যুদ্ধ চালিয়ে যাবে। আর এই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত পাড়া মহল্লা ও সমাজে এমনকি রাষ্ট্রে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হবে। আর এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা দিতে পারে একমাত্র আল কোরআন। তাই এই কোরআনের শাসনের আলোকে আমরা বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, 5ই আগস্টের পর যারা শহীদ হয়েছেন তারা আমাদের জাতীয় সম্পদ, তাদেরকে আমরা দলভুক্ত করতে চাই না। ডাক্তার শফিকুর রহমান একই সাথে আরও বলেন, চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের ন্যায়ের যুদ্ধ অবিচল থাকবে। যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র ও সমাজ ইনসাফ কায়েম হবে। এই ইনসাফ দিতে পারে একমাত্র আল কোরআন। জামাতে আমির আরও বলেন, আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ন্যায় ইনসাফের মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে সাজাতে চাই। এজন্য আমাদের লড়াই এখনও চালিয়ে যেতে হবে। আমরা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছি, প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করতে রাজি আছি। জীবন খুব ছোট, কাজ কিন্তু অনেক বড়, বিশ্রামের কোনো সময় নেই। তিনি বলেন, এর আগে অনেকেই দেশ শাসন করে গেছেন। আমাদের সন্তানেরা এত রক্ত দিল কেন? কারণ তারা চেয়েছেন এই সমাজ, এই রাষ্ট্র থেকে সব ধরনের দুঃশাসন, দুর্নীতি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ কবররচিত হোক। আমরা একটা কল্যাণময় রাষ্ট্র কায়েম করব এবং আমরা তাই আজ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র কায়েম করব। সারা দেশে চাঁদাবাজি ও দখলদারিত্বের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে জামাতের আমির বলেন, যারা এসব করেছেন বিনয়ের সাথে তাদেরকে আমি বলি, এগুলো বন্ধ করেন। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানেন, তাহলে বলছি, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ চলবে। তিনি আরও বলেন, রাজশাহী যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম, শিক্ষার নগরী বলা হয়, আমি আশা করি 5ই আগস্টের পর রাজশাহীতে আর কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ অতি ভদ্র, বিনয়ী এবং সৎ। জামাতের আমির একসময় জনগণকে উদ্দেশ্য করে বলেন, এখানে কি এখনও চাঁদাবাজি হয়? এখানে ফুটপাতে কি দখলদারিত্ব হয়? হাটবাজার, বালুমহাল, জলমহাল, যানবাহন, স্ট্যান্ডারবাজি সবগুলোতেই কি দখলদারিত্ব হয়? তখন মাঠভরা নেতাকর্মীরা হয় হয় বলে আবারও আওয়াজ তোলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই। সেই জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। সে জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। এটা করেনি বলে বিগত 15টি বছর আলেম ওলামাদের ওপর বিগত সরকার জঘন্য তাণ্ডব চালিয়েছে। জামাতের 2 জন আমির সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে তাদেরকে গুম করে দিয়েছে। অসংখ্য ভাইকে খুন করেছে, চাকরি কেড়ে নিয়েছে, ব্যবসা ছিনিয়ে নিয়েছে কাউকে। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামাতে আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলী। আর উক্ত সমাবেশটি পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল।